সবাইকে নমস্কার। নার্সারির দাদাকে বলে ম্যানেজ করলাম এই পুনে ভ্যারাইটির স্ট্রবেরি গাছগুলো। দাদা বলল স্ট্রবেরিগুলো খুব মিষ্টি হয় এবং ফলনও বেশ ভালো হয়, তাই বিশ্বাস করে নিয়ে এলাম। এই স্ট্রবেরি গাছগুলো মধ্যে দুটো আমি গত দুদিন আগে পটিং করেছিলাম, আজকে বাকি দুটোকে পটিং করব। পুকুরের নিচের মাটি চেলে নিয়ে আর তার মধ্যে কিছু কাঠের গুঁড়ো আর কিছু বালি মিশিয়ে আমি আমার তৈরি তরল সার ডাইরেক্ট মিশিয়ে রেখে দিয়েছিলাম 7 দিন থেকে 10 দিন। তারপরে সেই মাটিটিকে হালকা শুকিয়ে নিয়ে আবার ঝুরঝুরে করে সেই মাটিতেই আবার এই স্ট্রবেরি গাছগুলো লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন মাটিটির কালার প্রচণ্ড কালো, খুবই জৈব পদার্থে ভরপুর এই মাটি। স্ট্রবেরি গাছ প্রচণ্ড খাদক গাছ এবং জৈব মাটি খুব পছন্দ করে, কিন্তু মাটিটি যেন জল ধারণ ক্ষমতা যেন একদমই কম হয়, মানে জল যাতে বেরিয়ে যায়। মাটি যদি জল ধরে রাখে তাহলে স্ট্রবেরি গাছের শিকড় গোড়া পচে যায় এবং গাছটি মারা যায়। বেশিরভাগ বাড়িতেই স্ট্রবেরি গাছ এই কারণেই মারা যায়, হয়তো মাটিতে খাবার থাকে না, নয় মাটিতে জল ধারণ ক্ষমতা খুব বেশি থাকে, তাই মাটি জল ধরে রাখে এবং স্ট্রবেরি গাছের গোড়া পচে মরে যায়। তাই আমাদের স্ট্রবেরি গাছের যত্ন একটাই, মাটিতে জল ধারণ ক্ষমতা যেন কম হয়, কিন্তু জল বারবার দিতে হবে, আর মাটিতে যেন খাবার মজুদ থাকে। এর একমাত্র সহজ উপায় হচ্ছে জৈবভাবে মাটি তৈরি করুন এবং মাটিটা আগে চেলে নেবেন। মাটিটা যত ঝুরঝুরে হবে মাটিতে জল তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আর তরল সার সমৃদ্ধ মাটি এবং তরল সার যেন জল যদি দিতে পারেন তাহলে স্ট্রবেরি গাছ খুব ভালো রেজাল্ট করবে। গাছটাও লাগানো হয়ে গেল, এবার কিছুদিন পরে আপনাদেরকে আপডেট দেব যে গাছগুলো কি হচ্ছে। এই সময়টায় স্ট্রবেরি লাগানোর সময়, শীতের দিকেই সাধারণত স্ট্রবেরি লাগানো হয়। আর স্ট্রবেরি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অবধি ফলন দেয়। জানুয়ারি ফেব্রুয়ারি থেকে 2-3 মাস ফলন দেবে। তারপরে বৃষ্টির সময় স্ট্রবেরি গাছ যদি বেঁচে থাকে এবং আপনি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে একটা স্ট্রবেরি থেকে অনেকগুলো স্ট্রবেরি গাছের শিকড় বা ওই ভেজিটেটিভ রিপ্রোডাকশন বলে, এর শাখামূল বের হয়, মানে পাতার থেকে কুশি বের হয়, সেই কুশি মাটিতে লেগে এসে হয়। এই দাদাটি বলল যে এটি জৈবভাবে তৈরি গাছ, তার প্রমাণ হলো কথার থেকেই না পেয়ে কাজে পেলাম যে গাছটির গোড়ায় একটি কেঁচো পাওয়া গেল। এটা যদি রাসায়নিক দেওয়া গাছ হতো তাহলে গাছটির গোড়ায় কেঁচোটা বেঁচে থাকতো না। দাদা, তাকে থ্যাংক ইউ। সঞ্জীব দা আমাকে এই ইসের গাছ এনে দিয়েছে আর বিশ্বজিৎ দাও এনে দিয়েছে। খুব ভালো, গাছগুলো জৈব তার প্রমাণ পেলাম। গাছটির তলায় প্যাকেটের ভেতরে একটি কেঁচো রয়েছে, কেঁচোটাকে ভেতরেই রেখে দিলাম, কারণ আমিও জৈবভাবে চাষাবাদ করি। কেঁচো মাটির বন্ধু, কেঁচো মাটিটিকে আলগা করবে এবং আরও অনেকগুলো বাচ্চা দেবে। কেঁচোর খাবার এই মাটির মধ্যেই মজুদ রয়েছে। আপনারা এইভাবে জৈবভাবে চাষাবাদ করুন, নিরাপদ শাকসবজি ফল আবাদ করুন। আপনাদেরকে একটি রিকোয়েস্ট যে যেগুলো খেতে পারবেন সেগুলোই আবাদ করেন, কারণ আমরা যদি সুস্থ না থাকি আমরা সৌন্দর্য দেখে কি করব? আগে তো আমাদেরকে সুস্থভাবে বাঁচতে হবে। পয়সার জোরে আপনি বাজার থেকে ভালো বলে অনেক জিনিস কিনতে পারবেন, কিন্তু আপনি নিজের হাতে যেটা প্রোডাকশন করবেন বা কেউ যদি জৈব বলে প্রোডাকশন করে, খুব কম আপনি পাবেন যে অরিজিনাল জৈব। টাকা দিয়ে জৈব জিনিস বাজারে পাবেন না। তাই কিছু হলেও নিজের জন্য চেষ্টা করুন, 1-2 ফল ফলান, খুব ভালো লাগবে।